নমস্কার। আরও একটি সুন্দর দিন আপনাদের সাথে। আমি সুনির্মল সরকার, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ। আজকে আমাদের যে টপিকটি, এই টপিকটি ছোট্ট টপিক, কিন্তু এই টপিকটি বহুল আলোচিত, পরিচিত একটি টপিক। এই টপিকটি হচ্ছে যে, আজকে যে টপিকটি আমরা ঠিক করেছি সেটি হচ্ছে যে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, লাইভে আছি আমি, একটু জানাবেন কাইন্ডলি। বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা আসলে। হ্যাঁ, একজন ভিউয়ার দেখেছি, একটু কাইন্ডলি জানাবেন শুনতে পাচ্ছেন কিনা, শোনা যায় কিনা প্লিজ জানাবেন। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে, ছেলে সন্তানের ক্ষেত্রে যে খোরপোশ, হ্যাঁ ইতি সরকার লিখেছেন অল ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। ছেলে সন্তানের ক্ষেত্রে প্রায়শই আমরা দেখি যে বাবা মার মধ্যে যখন কলহ সৃষ্টি হয়, মা যখন তার সন্তানদের খোরপোশ দাবি করেন, পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করেন, সেটিতে ছেলে সন্তান বা মেয়ে সন্তানের খোরপোশ দাবি করা হয়। সেইখানে একটি পর্যায়ে প্রথমের দিকে দেখা যায় যে, আমরা আজকের এই সমাজে দেখা যায় যে 90% ছেলেরাই শুরুতেই সঠিক সময়ে তার স্ত্রী সন্তানদের খোরপোশটি দিতে চায় না। এটি আমাদের মধ্যে একটি খারাপ অভ্যাস তৈরি হয়ে গেছে। আপনি যখন বিয়ে থাওয়া করেছেন, আপনার যখন সংসার হয়েছে, আপনার যখন সন্তান হয়েছে, এই সংসার পরিচালনা করার দায়িত্ব, মেনে নেওয়ার দায়িত্ব, এগুলো সবই আপনার। একজন পুরুষ মানুষকে আমাদের এই সমাজে অনেক কিছু ব্যালেন্স করে সহ্য করে চলতে হয়। সবচেয়ে সত্য কথা যেটি, যে সমাজে যেটি সবচেয়ে বড় সমস্যা হয়, ইদানিংকালে দেখা যায় যে ছেলের মা, মেয়ের মা উভয়ই কেউ না কেউ কোনো না কোনো ধরনের অসহিষ্ণু আচরণ থেকে ছেলেকে হোক মেয়েকে হোক কাউকে কোনো রকমভাবে দেখা যায় যে কোনো ধরনের, বা তৃতীয় কোনো পক্ষ, সেটি বোন হোক, ভাবি হোক, বা মেয়েটির বোন হোক, পরিবারের কারো না কারো দ্বারা কোনো না কোনো রকমভাবে তাদের মধ্যে একটি কলহ সৃষ্টি হয়। আরও কিছু সমস্যা থাকে, যেমন দেখা যায় যে একটি পর্যায়ে ছেলেটি হয়তো কারোর সাথে একটি সম্পর্কে জড়িয়ে গেছে, বা মেয়েটি কোনো সম্পর্কে জড়িয়ে গেছে, বা তাদের মধ্যে সাংসারিক কোনো বনিবনা হচ্ছে না, ইত্যাদি অনেক রকম সমস্যা দেখা যায়। তো এইগুলি আমাদের আসলে আজকের আলোচনার বিষয় না। আমরা যেটি করব সেটি হচ্ছে যে, একজন মা যখন তার নিজের খোরপোশ এবং সন্তানের খোরপোশ চেয়ে যখন মামলা মোকদ্দমা করেন, MS মিঠন খান উনি বলছেন, কেমন আছেন ভাই? ভালো আছি। মামলা যখন করেন খোরপোশ চেয়ে, তখন দেখা যায় যে এই খোরপোশটি বাবা প্রথমে সঠিকভাবে দিতে চায় না। অনেক বেশিরভাগ মামলার ক্ষেত্রে এটি হয়, কিন্তু এটি যদি শুরুতেই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আসে তার আর্থিক অবস্থা অনুযায়ী, তাহলে অনেক মানুষকেই কোর্টে ঘোরা থেকে অনেক নিষ্কৃতি পাওয়া যেতে পারে। তো সমাজ ব্যবস্থার কারণে মামলা মোকদ্দমা আদালতের কাছে সবাই আসে। তো যেটি মামলা শুরু হয়, মামলায় খোরপোশ দিতে থাকে, ছেলে সন্তানের জন্য দিতে থাকে, মেয়ে সন্তানের জন্য দিতে থাকে। যদি স্ত্রীর সাথে সেই লোকটির তালাক হয়ে যায়, তালাক হয়ে গেলে তাহলে তো তার মহারণা যেটি থাকে, তার ইদ্যৎকালীন খোরপোশ 3 মাসের যেটি থাকে, সেটি সে প্রাপ্ত হয়। আর ছেলে সন্তান বা মেয়ে সন্তানের কাছে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে যে ছেলেটির বয়স 8 হয়ে গেছে, এখন আর হয়তো খোরপোশ দিতে হবে না। মেয়েটির বয়স হয়তো 18 হয়ে গেছে, এখন আর হয়তো খরচ দিতে হবে না। বিষয়টি সম্পূর্ণই এইরকম না। যারা এইটির ব্যাপারে কৌতূহলী বা জানতে চান বা জানাতে চান বা বলতে পারবেন, তাদেরকে আমি জানাতে চাই ছোট্ট একটি মেসেজ। ছেলে সন্তান যখন মায়ের কাছে থাকছে, মায়ের অবর্তমানে তার নানি, তার খালা, পরিবারে যিনি থাকবেন তারা হচ্ছে যে তার গার্জেন হিসাবেই থাকবেন। যেহেতু মাটির কাছ থেকে ছোট থেকে সেই ছেলেটি থাকে, সেহেতু বাবাকে চিনবে না, বাবার সাথে সম্পর্কটা থাকবে না। বাবা হয়তো অন্যত্র বিবাহ করেছে, সে হয়তো আরেকটি সংসার করেছেন। তো যার কারণে এই যে দূরত্বটি তৈরি হয়েছে, এই দূরত্ব থেকে দেখা যায় যে সন্তানদের সাথে বাবার কানেকশনটি থাকে না। মা হয়তো দীর্ঘদিন চেষ্টা করছেন যে সন্তানদের নিয়ে কষ্ট করে লালন পালন করার, বাবার বাড়ি থেকে কিছু হয়তো হেল্প নিয়ে,
এইখানে অনেকেই মানে প্রতিনিয়তই প্রত্যেকটি মামলায় এসে আমাদেরকে বলে অনেকেই যে আমার তো ছেলের সন্তানটির 8 বছর বয়স হয়ে গেছে, এখন তো সে আর কোনো খরচ পাবে না, এখন আমার সন্তানটিকে আমি নিতে চাই। বিষয়টি এরকম না, বিষয়টি হচ্ছে সুস্পষ্টভাবে বলা হয়েছে যেটি যে ছেলে সন্তানের কাছে 8 বছর পর্যন্ত সে তো খরচ পাবেই, কিন্তু সর্বোপরি আমাদের আইন আদালত, উচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্টের যে গাইডলাইনগুলো সেটি সুস্পষ্ট পরিষ্কার যে আদালত সবসময় সন্তানের মঙ্গলটি আগে দেখবেন, সন্তানের বিকাশটি আগে দেখবেন, যে সন্তান কার কাছে থাকলে সন্তানের বিকাশ হবে, শিক্ষা ব্যবস্থা, লালন পালন এইগুলো হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ছেলে সন্তান 8 বছর হলেও সেই 18 বছর পর্যন্ত, যেহেতু সে শিশু আইনে শিশু বলে বিবেচিত, 18 বছর পর্যন্তই একজন বাবাকে খরচটি দিতে হবে। অনেক বাবারাই অনেক ক্ষেত্রে গার্জেনশিপের মামলা করেন বাচ্চাটিকে নেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে সেইটার কোনো ফলপ্রসূ ফল তারা পায় না, যেহেতু শিশু সন্তানটি তার মায়ের কাছে আছে, বাবা হয়তো অন্যত্র বিবাহ করেছে, যার কারণে এখন পর্যন্ত যে রায়গুলো আলোকপাত করে পর্যালোচনা করলে দেখা যায় আমরা মূল আইন নিয়ে আলোচনাটা করতে গেলে বেশি আসবে, যার কারণে আমরা মূল যে জিস্ট, যে টপিকগুলো, এইটি আমরা আলোচনা করব। কোর্টের সিস্টেমগুলো, কোর্টের কালচারগুলো, কোর্ট কি দেখে রায়গুলো দেন, এইগুলো আমরা দেখব। তো যেটি বিষয় থাকে যে সন্তান, ছেলে সন্তানের ক্ষেত্রে যারা মনে করছেন 8 বা 9 বছর পর্যন্ত খরচ দিয়েছে আর দিতে হবে না, বা মামলা করলে সন্তান পাবো, তাদের জন্য একটি মেসেজ, না, ছেলে সন্তান যেহেতু মায়ের কাছে আছে, আপনি যেহেতু অন্যত্র হয়তো বিয়ে করেছেন, এই ক্ষেত্রে আপনার ছেলের খরপোশ বন্ধ হবে না, আপনাকে 18 বছর পর্যন্তই দিতে হবে। এবার মা কখন তার অভিভাবকত্ব হারান, সেটি সুস্পষ্ট বলা হয়েছে কয়েকটি কারণ, তার মধ্যে একটি কারণ হতে পারে মা অন্যত্র বিয়ে করেছেন, বা আরো অন্যান্য কিছু সমস্যা থাকে, সেগুলো ইন ডিটেলস আমরা অন্য সময় আলোচনা করব। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বাবা বিয়ে করেননি, এই সমস্ত ক্ষেত্রে কোর্ট বিবেচনায় নেবেন যে হ্যাঁ, মা অন্যত্র যেহেতু বিবাহ করেছেন, তাহলে ছেলের কাছে, তার বাবার কাছে থেকে সে মানুষ হতে পারে। তবে আরো এইটিরও ব্যাখ্যা আছে, পাশাপাশি এটিও বলা হয়েছে মা অন্যত্র থেকেও যদি সন্তানের সেই সঠিক কাস্টোডিয়ান হয়, সিকিউরিটি দিতে পারে, সেইখানে তার কোনো শারীরিক মানসিক কোনো সমস্যার তৈরি হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সন্তানটি তার মায়ের কাছে থেকেও লালিত হতে পারে, পালিত হতে পারে। তাই সুস্পষ্ট মেসেজ যে ছেলে সন্তানের ক্ষেত্রে অবশ্যই 8 বছর পর্যন্ত তো দিতেই হবে, এবং ক্ষেত্র বিশেষেই, প্রত্যেকটি ক্ষেত্র বিশেষেই দেখা যাবে যে 18 বছর পর্যন্তই দিতে হবে। আর মেয়ে সন্তানের ক্ষেত্রে সুস্পষ্ট বিধান যেটি, বাবা দেখা করতে পারবেন, কিন্তু মেয়ে সন্তানের ক্ষেত্রে তার মা প্রথমত তার আইনগত অভিভাবক, তার গার্জেন, তার অভিভাবক, এবং মায়ের অবর্তমানে তার নানির কাছে থাকতে পারে, তার খালার কাছে থাকতে পারে, এবং এই ক্ষেত্রে মেয়ের বিবাহ না হওয়া পর্যন্ত খরচটি কিন্তু চালাতে হবে। আমরা একটি ছোট্ট মামলার উদাহরণ দিই। এই মামলাটি দুর্গাপুরের থানার একটি মামলা ছিল। মেয়েটির বয়স কিন্তু হয়েছিল 18 বছর উপরে। যথারীতি বাংলাদেশের যে বিবাহ আইন যেটি আছে সেটি হচ্ছে যে একটি মেয়ের 18 বছর হলে মেয়েটির বিয়ে দিতে আর কোনো বাধা নেই, মেয়েটি অন্যত্র বিয়ে করতে পারে। কিন্তু সেই মেয়েটির ক্ষেত্রে দেখা গিয়েছিল, সেই মামলাটির ক্ষেত্রে দেখা গিয়েছিল যে মেয়েটি পড়াশোনা করছে এবং মেয়েটির খরচ চলমান আছে, তার বাবাকে খরচ দিতেই হচ্ছে। মেয়েটি যেহেতু বিবাহ করেনি, বাবা শত চেষ্টা করেও, বাবার প্রতি যেহেতু একটি নেগেটিভ ধারণা ছিল মেয়েটির, যে তার মাকে এসে ডিভোর্স দিয়েছে, মায়ের কাছে সে বড় হয়েছে, তার বাবা অনেক চেষ্টাও করেছিল, আমরা আইনজীবীরাও চেষ্টা করেছিলাম যে মেয়ের বিয়ের জন্য হয়তো একটি অ্যামাউন্ট দেওয়া যেতে পারে। বাবা যেহেতু চায়ের দোকানদার ছিলেন, এটিতে একজন, বাবার পক্ষে একটি সংসার চালিয়ে তার এই মেয়েটির খোরপোশ চালানো সত্যি কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল, কারণ প্রত্যেকটি খোরপোশের মামলায় জানেন যে সন্তানের একটি সার্টেন খোরপোশ বাবার আর্থিক অবস্থার উপরে আদালত নির্ধারণ করে থাকেন, এবং প্রত্যেক বছর 10% বা 15% বা 20% বৃদ্ধিও হয়। কেননা একটি সন্তান তো আর ওই 2000 টাকা শুরু হলে প্রত্যেক বছরই যে সে 2000 টাকায় বড় হবে, এরকমটিও না। আবার মামলার রায়ের ক্ষেত্রে উল্লেখও থাকে যে সন্তানের চিকিৎসা, শিক্ষা, এগুলো বাবাদের দেখতে হবে। কিন্তু প্রায়শই দেখা যায় যে এই বিষয়গুলো প্রতিপালন হয় না, তখনই সমস্যা তৈরি হয়। তাই ছোট্ট একটি মেসেজ, যেটি হচ্ছে যে সন্তানের খোরপোশ দিতে আপনি বাধ্য। বাংলাদেশের যে আইন আদালতেই আপনি যান না কেন, উচ্চ আদালতে যান, আপিলে যান, যেটি যান না কেন, এই সন্তানের খোরপোশ
আপনি কখনোই বন্ধ করতে পারবেন না, আপনি কমাতেও পারবেন না। আপনি যে অ্যাপিল করে কমাবেন, একবার যদি সেটা ডিসাইড হয়ে যায়, জারি মামলা হয়ে যায়, আপনি যদি দেওয়া শুরু করেন, আপনাকে এটা দিতেই হবে। তাই যেটি আমার সুস্পষ্ট মেসেজ যে আমি বলতে চাই আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে, যে যারাই যেখানে যেভাবে মামলা পরিচালনা করছেন না কেন, সন্তানের খরচ, স্ত্রীর যে পাওনাদি থাকে, এগুলো যত দ্রুত সম্ভব আপনারা আদালত যোগে উভয় পক্ষ আপোষ মূলে দ্রুত দেওয়া শুরু করবেন। তাতে করে কি হবে যে 1-2 বছর অতিবাহিত হয়ে গেলে আপনার ঘাড়ের উপরে যে এই টাকার বোঝাটা জমা হবে প্রত্যেক মাসের কাউন্টিং করে আপনার সন্তানদের জন্য, এবং আপনার স্ত্রীর যদি কোনো মোহরনা বাকি থাকে, এইটি দিতে আপনার প্রচন্ড তখন কষ্ট হবে। এবং প্রত্যেক ডেটেই আপনি যে একটি 10,000 টাকা বা 5,000 টাকা নিয়ে আসবেন, বিচারক কিন্তু এইটি মঞ্জুর নাও করতে পারেন। উনি প্রত্যেক ডেটেই লিখবেন যে আপনাকে সমুদয় টাকা পরিশোধের শর্তে জামিন দেওয়া হলো, এবং আপনাকে প্রত্যেক ডেটেই দেখা যাচ্ছে যে আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, আবার আপনাকে টাকা জমা দিয়ে জামিন নিতে হচ্ছে। তাহলে এই সমস্ত বিবেচনায় রেখে আমাদের প্রত্যেকের উচিত হবে, যারা আমরা পুরুষরা মামলায় পড়ছি স্ত্রী সন্তানের খোরপোশের জন্য, আপনারা যত দ্রুত সম্ভব এই খরচটি আদালতে দেওয়া শুরু করবেন। এবং প্রত্যেকটি পারিবারিক আদালতই চায় যে যত দ্রুত সম্ভব। রাজীব ভাই বলেছেন সত্যি অনেক ভালো উদ্যোগ নিয়েছেন, ধন্যবাদ রাজীব ভাই। আমরা ডক্টর সুমনকেও দেখছি, সে দেখছে এই মুহূর্তে। রাজীব ভাই বলেছে আপনি অনেক ভালো মনের মানুষ, ধন্যবাদ ভাই। আপনি আমার বন্ধু মানুষ, আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু, আপনি লিখেছেন সেই জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। তো যেটি আবারও বলছি যে ছেলে সন্তান হলেই যে 8 বছর পর্যন্ত খরচ দিয়ে আপনাকে দিতে হবে এমনটি নয়। শিশু 18 বছরের একদিন কম হলেও সে শিশু, অতএব এই শিশুর খরচ যদি সে তার মায়ের কাছে থাকে আপনাকে বহন করতে হবে। এবং মেয়ের ক্ষেত্রে আপনার বিয়ে না হওয়া পর্যন্ত আপনাকে খরচ বহন করতেই হবে। এটিতে কোনো আপিল, কোনো রিভিশন, কোনো রিভিউ করার কোনো সুযোগ নেই। সকলে ভালো থাকবেন। সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, সমর্থন জানানোর জন্য অনেক ধন্যবাদ। মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আজকের মতো শেষ করছি। এবং আমার বিজ্ঞ সিনিয়ররা যারা দেখছেন বা পরবর্তীতেও দেখবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সেই উপদৃষ্টি দিবেন, আমি পরবর্তীতে সঠিক সুন্দর করার চেষ্টা করব। আমি চাই না যে আমার মাধ্যমে কেউই কোনো ভুল মেসেজ প্রাপ্ত হোক। বাংলাদেশের যে আইন, এটি সমুদ্র তুল্য, এটিতে শেষ করার মতো কোনো সুযোগ নেই। এত আইন আছে, কোনোটি কার্যকরী হচ্ছে, কোনোটি হচ্ছে না। নমস্কার, আমি সুনির্মল সরকার পান্না, আজকের মতো শেষ করছি।